গাজা সিটিতে বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এই অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ও দেশটির নিরাপত্তা সংস্থা শিনবেতকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তবে হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। হামাস এর আগে জানিয়েছিল গাজার একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সাংবাদিকরা বলছেন, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল রিমাল এলাকায় এই হামলায় অন্তত 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এই হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। গাজা সিটিতে ইসরায়েলের চলমান হামলার মধ্যেই গত 30 আগস্ট এই পরিকল্পিত অভিযান চালানো হয়। 31 আগস্ট ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় অভিযান জোরদার করার সাথে সাথে উবাইদার আরও অনেক সহযোগীকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এবং নিরাপত্তা সংস্থা শিনবেত এক বিবৃতিতে জানিয়েছে, আগের তথ্যের ভিত্তিতে তারা হামাসের মুখপাত্র আবু উবাইদার গোপন আশ্রয় শনাক্ত করে এই অভিযান চালিয়েছে। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর হামাসের সামরিক শাখার যে কয়েকজন সিনিয়র নেতা জীবিত ছিলেন তাদের মধ্যে উবাইদা একজন। প্রায় 40 বছর বয়সী উবাইদা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি দীর্ঘ ও তীব্র সমালোচনামূলক বক্তৃতা দিয়েছিলেন। তিনি সবসময় মুখে ফিলিস্তিনি স্কার্ফ পরতেন। তাই মধ্যপ্রাচ্য জুড়ে হামাস সমর্থকদের কাছে তিনি এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।